পঞ্চমী দিন বেরিয়ে গেছিলাম সবাই মিলে ঠাকুর দেখতে, আর সেই দিনটাই তোমাদের সাথে শেয়ার করছি। সুন্দর করে সেজেগুজে চুলের 12টা বাজে অটোতে উঠেই চলে গেছিলাম সোদপুরে। আর সোদপুরে গিয়ে শহীদ কলোনি মোড়ে ঠাকুরটা দেখলাম। ঠাকুরটা ছোটোর মধ্যে করেছে, প্যান্ডেলটা আগের তুলনায় একটু অন্যরকম হয়েছে, তো ভালো লেগেছে। তারপর ওখান থেকে হেঁটে হেঁটে সামনেই আর একটা ঠাকুর ছিল, সাবেকি মতো একদম ছোট্ট নর্মাল ঠাকুর, আর প্যান্ডেল তৈরি হয়েছিল সেখানে। সুন্দর আলপনা দেখে ওখান থেকে অটো ধরে চলে এলাম খড়দা। খড়দা স্টেশন রোডে নেমেই আমরা দেখতে পেয়ে গেলাম ডালের বড়া। সেখান থেকে পল্লবী ডালের বড়া কিনলো, আর ডালের বড়া খেতে খেতে ঠাকুর দেখা তো একটা আলাদাই মজা। এই প্যান্ডেলটা একটা মন্দিরের মধ্যেই ছিল, প্যান্ডেল বলা যায় না, ঠিক মন্দিরের মধ্যেই, আর খুব সুন্দর। ঠাকুরের সাথে সাথে প্যান্ডেলের কম্বিনেশন, কালার কম্বিনেশন খুব কালারফুল ছিল, আমাদের খুব ভালো লেগেছে। ওখান থেকে বেরিয়ে এলাম, চলে এলাম ব্যারাকপুর ট্রেনে করে একটা ছোট্ট সামনে আর কি প্যান্ডেল ছিল, সেটাকে দেখেই আমরা একটা খেতে ঢুকলাম, কারণ খিদে পেয়েছে প্রচণ্ড। আমরা প্রচণ্ড এক্সস্টেড ছিলাম, দুপুরবেলাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমরা সকল মিলে, আর যেহেতু শাড়ি পরে বেরিয়েছিলাম খুব এক্সস্টেড ফিল হচ্ছিলো, তো মনে হচ্ছিলো কতক্ষণে কোথাও একটু গিয়ে বসবো, একটু খাবো পেট ভরে, আর বাড়ি যাব। তো তারপর সামনে সুন্দর সুন্দর এমন খাবার দেখতে পেয়ে আর কি থেমে থাকা যায়, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে অটো ধরে বাড়ি এলাম। বাড়ি এসে আমাদের পাড়ার ঠাকুরটা দেখলাম। পাড়ার ঠাকুরটা সন্ধ্যেবেলাতে দেখতে অপরূপ সুন্দর লাগছিল, সত্যি খুব সুন্দর করেছে প্রত্যেকবারের মতো। তোমাদের পঞ্চমী কেমন কাটলো জানিও।